আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর বক্রতা যেটা হচ্ছে সেটার 4 নাম্বার লেকচার। এই ক্যালকুলাস 2 এর অনেক দিন পর আজকে তোমাদের মাঝে ক্লাস নিচ্ছি। মাঝখানে অনেক দিন ক্লাস মিস হয়ে গেছিলো, বন্ধ দিয়ে দিয়েছিলাম, আবার নেট ছিল না, অনেক কারণে এই চ্যাপ্টারটা এই কোর্সটা পিছায় পড়ছিলাম। কিন্তু পিছায় অতটাও পড়ি নাই। এটা 4 নাম্বার লেকচার না, 3 নাম্বার লেকচার তোমাদের ইউটিউবে রেকর্ড আকারে আছে, ওখান থেকে করে নিবা তোমরা জাস্ট। তো দেখো, আজকের ক্লাসে দেখো, ঠিক আছে। মমদা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, আজকের ক্লাসে আমরা উদাহরণ 15 থেকে শুরু করব। এই চ্যাপ্টারের প্রথম টাইপ কি? এক সেকেন্ড। একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা কি, ফোনের কভার সহ লাইভে চলে আসছিলাম, ফোন তাতে একটু বেশি গরম হয়ে যায়, এখন একটু কম গরম হবে, এই আর কি, আর কিছুই না। মার্কার করে রাখলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমরা কোথায় থেকে করব? উদাহরণ 15 থেকে উদাহরণ 22 পর্যন্ত করব, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম টাইপ আজকে আমরা কমপ্লিট করব। প্রথম টাইপ কি? বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এরপরটা আছে বক্রতার কেন্দ্র নির্ণয়। আজকে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় যে কয়টা ম্যাথ আছে বাকি 15 থেকে 22 পর্যন্ত সবগুলো ম্যাথ করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথম ম্যাথ আমাদের কি বলছে? একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে এই রেখার এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ কত। এই সমীকরণটা কি ব্যক্ত সমীকরণ? না, এটা কি অব্যক্ত সমীকরণ। কিভাবে বুঝলাম অব্যক্ত সমীকরণ? দেখো, ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, দুইটা চলক জাতীয় পদ আছে। তাহলে এই অব্যক্ত সমীকরণকে অব্যক্ত সমীকরণের মতন বানাইতে হবে। অব্যক্ত সমীকরণের মতন মানে কি? ডান পাশ শূন্য বানাইতে হবে। তো চলো আমরা শূন্য বানাই। দেখো, এখান থেকে, বা তোমরা আগে লিখে নিবা প্রদত্ত বক্র রেখা বা প্রদত্ত রেখা লিখে এইটা লিখবা, লেখার পরের লাইন থেকে করবো। অর্থাৎ সহজ কথা নোটে দেওয়া আছে, কিভাবে লিখতে হবে না লিখতে হবে সেটা নোটে দেওয়া আছে। দেখো, এটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? এক্স স্কোয়ারকে এ ধরো, ওয়াই স্কোয়ারকে বি ধরো, তাহলে কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার, এ হিসাবে কি আছে? এক্স স্কোয়ার, তাহলে তারপর স্কোয়ার প্লাস 2ab, এ হিসাবে কি আছে? এক্স স্কোয়ার, বি হিসাবে কি আছে? ওয়াই স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, বি হিসাবে কি আছে? ওয়াই স্কোয়ার, তারপর তার উপর কি হবে? স্কোয়ার হবে। শেষ, এই পাশ শেষ। এখন এই পাশে দেখো, এই স্কোয়ার দ্বারা ভেতরে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, বা এই স্কোয়ার আর এই স্কোয়ার কি হবে? গুণ হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এই সবগুলোকে, এই দুইটা পদকে এই পাশে নিয়ে আসো। এ ওয়াই স্কোয়ার প্লাস আছে, এ পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, না এখানে প্লাস হবে, দেখো তো এখানে কি আছে? মাইনাস আছে, এ পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে গেল আমাদের কি? এইটা অব্যক্ত সমীকরণ। তাহলে এই অব্যক্ত সমীকরণ থেকে আমাদের কি করতে হবে? এফ এক্স, এফ ওয়াই, এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই, এফ এক্স ওয়াই, এই পাঁচটা রাশি আমাদের নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি। তাহলে প্রথম কাজ কি? এফ এক্স। এফ এক্স জিনিসটা কি? এই যে টোটাল যে অব্যক্ত সমীকরণ আছে, এই অব্যক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা। এফ এক্স কি? অব্যক্ত সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা। সহজ কথা, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে অন্তরীকরণ করা। তাহলে এখানে এক্স আছে, এটাকে আংশিক অন্তরীকরণ বা অন্তরীকরণ করলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, 4x, আর পাওয়ার কি হবে? এই পাওয়ার তো সামনে চলে আসলো, এখন এই পাওয়ার কি হবে? 4 আছে, 1 কম হবে, পাওয়ার কি হবে? 1 কমে যাবে। যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, আর পাওয়ারে কি হবে? 1 কমে যাবে। 4 থেকে 1 কমাইলে কি হয়? 3 হয়। তাহলে এক্স কিউব প্লাস, এখানে এক জাতীয় পদ আছে, এক জাতীয় পদ ব্যতীত যা আছে সবগুলো কি হবে? ধ্রুবক হয়ে যাবে, যেহেতু আমরা কি করতেছি? আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে এক জাতীয় পদ ব্যতীত যা আছে সব ধ্রুবক। তাহলে 2y স্কোয়ার ধ্রুবক, 2y স্কোয়ার ধ্রুবক, বাকি থাকছে কি? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারে যেহেতু এক্স স্কোয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, আর পাওয়ারের সাথে কি হবে? 1 বিয়োগ হবে। এক্স স্কোয়ার আছে,
তাহলে কি পাওয়ার 2 সামনে চলে আসছে, 1 কমলে এক্স এর পাওয়ার 1, ওইটা লেখার আর দরকার নেই। তাহলে এই টোটালটাকে একটু সাদায় লিখি, এই 2 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, 2 2 4 হয়। তাহলে কি আসবে 4x ওয়াই স্কোয়ার, এখানে কত আসবে 4x ওয়াই স্কোয়ার আসবে। এরপর কি, এটা তো ওয়াই, এক্স জাতীয় কোনো পদ নাই, তাহলে এটা কি শূন্য, এখানে এক্স জাতীয় পদ আছে না, শূন্য, এখানে এক্স জাতীয় পদ আছে হ্যাঁ, তাহলে এটা কি হবে, ওয়াই স্কোয়ার তো ধ্রুবক, ওয়াই স্কোয়ার মতন থাকবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয়, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়, সেটা একটু সাদাই লিখছি আমরা জাস্ট, আর কিছুই না, শেষ। এরপরে কি আছে আমাদের, এফ এক্স এক্স নির্ণয় করা। এফ এক্স এক্স কি, এফ এক্স এক্স হচ্ছে এই যে এফ এক্স যেটা বের করলাম আমরা, এফ এক্স এক্স কি, এফ এক্স যেটা বের করলাম সেটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা। এফ এক্স এক্স, দুইটা এক্স থাকলে শেষেরটা দ্বারা বোঝায় হচ্ছে সাপেক্ষে, অর্থাৎ কার সাপেক্ষে অন্তরীকরণ করব, আর প্রথমটা দ্বারা কি বোঝায়, কাকে অন্তরীকরণ করব। শেষেরটা দ্বারা বলছে এক্স, তার মানে এক্স এর সাপেক্ষে এফ এক্সকে আংশিক অন্তরীকরণ করব। তার আংশিক অন্তরীকরণ কি জিনিস, এক্স জাতীয় পদ গুলাকেই তো করতে হবে, তাই না। তাহলে এখানে দেখো 4x³ আছে, পাওয়ার সামনে চলে আসবে 3, আর এই এক্স এর পাওয়ার কি হবে, 1 কমে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার। এটা সাদায় লিখলে 3 4 12 এক্স স্কোয়ার, এখন কত আসতেছে, তাহলে 12 এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার তো ধ্রুবক, সামনে চলে আসলো। এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়, ওইটা আর লেখার দরকার নেই। এরপর কি আছে 2 এ স্কোয়ার, সামনে চলে আসবে যেহেতু ধ্রুবক। এরপর কি আছে এক্স আছে, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত, 1, লেখার দরকার নেই। এরপর আমরা কি নির্ণয় করবো, এফ ওয়াই, অর্থাৎ এই অব্যক্ত সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে আমাদের। তো ওয়াই জাতীয় পদ কোনটা কোনটা, এইটা এইটা এইটা, এই 3টা পদকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, দেখো এখানে কি আছে 2x স্কোয়ার, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে 2x স্কোয়ার কি ধ্রুবক, সামনে চলে আসবে, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে। এখন ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা মানে কি, ওয়াই ব্যতীত যা থাকবে গুণাকারে সবগুলো ধ্রুবক। 2x স্কোয়ার তাহলে এখানে কি ধ্রুবক, সেই ধ্রুবকটা আমরা সামনে লিখছি। এরপর কি আছে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 2y হবে, 2y হবে। এখানে কি dy/dx হবে বলো, এখানে কি dy/dx হবে না, কারণ আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি। তাহলে এটাকে সুন্দর করে সাজালে কি হবে, 4x²y, এটাকে সুন্দর করে সাজালে হবে 4x²y প্লাস এটা কি y⁴, 4 সামনে চলে আসবে, আর কি পাওয়ার 1 কমে যাবে, y এর পাওয়ার 1 কমালে কত 3 মাইনাস a স্কোয়ার কি ধ্রুবক, এখানে a স্কোয়ার ধ্রুবক, সাথে আছে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2y হয়, ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি সেজন্য 2y, আর এটা তো ওয়াই জাতীয় পদ নাই, তাহলে এটা কি ধ্রুবক, পুরোটাই শূন্য। এরপর কি নির্ণয় করবো, এফ ওয়াই ওয়াই যদি আমরা নির্ণয় করি, এফ ওয়াই ওয়াই কি, এফ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এফ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কি হবে, অর্থাৎ এইটাকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। ওয়াইয়ের সাপেক্ষে করলে কি হবে, এখানে 4x² ধ্রুবক লিখে ফেলো, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে কত 1, লেখার দরকার নেই। এরপরে প্লাস 4 তো ধ্রুবক, সামনে চলে আসবে। এরপর কি y³ অন্তরীকরণ করলে কত হবে, পাওয়ার সামনে চলে আসবে, আর তারপরের বার কি হবে 1 কমে যাবে, তাহলে পাওয়ার কত 3 সামনে চলে আসলো। এখন পাওয়ার কত হবে, এখন পাওয়ার হবে 2, যেহেতু 1 কমে যাচ্ছে মাইনাস, আচ্ছা এটা সাদায় লেখো, তাহলে 3 4 12 ওয়াই স্কোয়ার, 12 ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার কি ধ্রুবক, সামনে চলে আসবে। এরপর ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, যেটাই করো সেটার মানে কত 1 চলে আসবে, শেষ। এরপর আমাদের কি এফ এক্স ওয়াই, অর্থাৎ এফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ, এফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অর্থাৎ এইটাকে ওয়াই এর সাপেক্ষে, তার মানে ওয়াই জাতীয় পদ যেখানে যেখানে আছে শুধু সেই পদটাকে অন্তরীকরণ করতে হবে। ওয়াই জাতীয় পদ কোনটা, এইটা না, এটাই তো, এটাকে অন্তরীকরণ করলে কত হয় 4x কত হবে ধ্রুবক, সামনে চলে আসবে। ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 2y হয়, তাহলে 2y। এটাকে একটু সাদায় লিখলে 4 2 8 xy, এটাকে একটু সাদায় লিখলে 4 2 8 xy, শেষ। তাহলে আমাদের অব্যক্ত সমীকরণ থেকে এফ এক্স, এফ এক্স এক্স, এফ ওয়াই, এফ ওয়াই ওয়াই, এফ এক্স ওয়াই, 5টা
ফাংশন নির্ণয় করা শেষ। এখন আমরা ডিরেক্ট সূত্রেতে বসাবো না, কেন সূত্রেতে বসাবো না ডিরেক্ট? এখানে আমাদের বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে এই বিন্দুতে আগে এই 5টা ফাংশন নির্ণয় করতে হবে। চলো, কোন বিন্দুতে? 0, a বিন্দুতে। তাহলে লিখবা 0, a বিন্দুতে 0, a বিন্দুতে f(x) সমান x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় কত? a বসাবো। x এর জায়গায় 0, y এর জায়গায় a বসাবো। তাহলে f(x) x এর জায়গায় এখানে 0 বসালে পুরোটাই 0, এখানে 0 বসালে পুরোটাই 0, এখানেও 0 বসাইলে পুরোটাই 0, অর্থাৎ f(x) 0 আসতেছে। বুঝছো? আমাদের বিন্দু দিয়ে দিছে 0, a এই বিন্দুতে এই f(x), f(x)(x), fy, fyy, fxy নির্ণয় করতে হবে। তাহলে কি f(x) নির্ণয় করবো আমরা 0, a বিন্দুতে x এর জায়গায় 0 বসাই দেবো। এখানে x এর জায়গায় 0 বসালে 0, এখানে x এর জায়গায় 0 বসালে 0, এখানে x এর জায়গায় 0 বসালে এটা 0। তাহলে পুরা f(x) কি হচ্ছে আমাদের? 0 হয়ে যাচ্ছে না? হ্যাঁ, 0। এরপর আছে fxx সমান, দেখো যেখানে x আছে 0 বসাও, এখানে x আছে 0 বসালে এটা 0, এখানে শুধু y আছে, তাহলে শুধু y এর মান কত? a। তাহলে এখানে হবে কি y এর জায়গায় a, তার মানে কি হবে 4a² হবে, এখানে 4a²। যেহেতু y² আছে তাহলে y এর জায়গায় a বসালে কত হবে? a² হবে, এখানে তো a²ই আছে, প্লাস 2a²। তাহলে 4a² আর 2a² যোগ করলে কত? 6a² না? তাহলে এখানে কত হবে? 6a²। এরপর কি আছে? fy যেখানে x আছে 0 বসাবো, যেখানে y আছে a বসাবো। এখানে x আছে পুরাটাই 0 হয়ে যাবে, যতই y গুণ আকারে থাকুক, x এর মান তো 0 তো গুণ দিলে কত হয়? 0 হয়ে যায়, দরকার নেই। এখানে y আছে, তাহলে 4 y এর জায়গায় কি হবে? a হবে। y কি আছে? কিউব আকারে আছে, তাহলে a3। তাহলে কত হচ্ছে? 4a³ মাইনাস 2a² ইন্টু 2a² ইন্টু y, শুধু y আছে, y এর মান কত? a বসায় দাও। তাহলে এখানে দেখো fy এর মান বসানো শেষ। এখন এখানে কাজ করতে হবে, কি কাজ? a² ইন্টু a করলে কত হয়? a³ হয়। a² ইন্টু a করলে a³ হয়। এর পাওয়ার কত? 1। দুইটা সেম পদ গুণ করলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে পাওয়ার তো যোগ হয়, 2 আর 1 3, তার মানে a³ হবে এখানে। তাহলে কত হবে? a³। তাহলে 4a³ থেকে 2a³ বাদ দিলে কত হবে? শুধু 2a³ হবে না, 4a³ থেকে 2a³ বাদ দিলে শুধু a³ হবে। 4a³ থেকে 2a³ বাদ দিলে 2a³ হবে। তাহলে এখানে কত হবে? 2a³। এরপরে কত আছে? fyy কোনটা? এইটাতে কি করতে হবে আমাদের? x এর জায়গায় 0, y এর জায়গায় a বসাইতে হবে। তাহলে x এর জায়গায় যদি এখানে 0 বসায়, এটা 0 হয়ে যাচ্ছে, এখানে a বসালে কত হবে? যেহেতু y আছে, y কি? a বসালাম y এর মান, y এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এর পাওয়ারও স্কোয়ার হয়ে যাবে। এরপরে মাইনাস 2a²। তাহলে 12a² থেকে 2a² বাদ দিলে কত? 12a² থেকে 2a² বাদ দিলে 10a²। তাহলে এখানে কত হবে? 10a²। এরপরে কি আছে? fxy সমান 8xy গুণ আকারে আছে, তাহলে x এর মান তো 0, তার মানে xy এর মানও কত হবে? 0 হয়ে যাবে। এখন আমরা কি লিখবো? ডিরেক্ট 0, a বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ ρ ইকুয়ালস টু 0, a বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ a বিন্দুতে বক্রতার 0, a বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ ρ ইকুয়ালস টু fx² প্লাস fy² টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই fxx fy² মাইনাস 2fx fy fxy প্লাস fyy fx²। এখন আমরা কি করবো? মানগুলো ইনপুট দিব। জাস্ট fx এর মান কত? 0, লেখার দরকার নেই। fy এর মান কত? 2a³। তাহলে fy এর মান কত? 2a³। এর পাওয়ার কত আছে? স্কোয়ার আছে। দেখো fy এর মান কত? 2a³,
এর পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, সেই স্কোয়ার তার পাওয়ার কত আছে, তার পাওয়ার আছে 3/2। এখানে মান বসানোটা বুঝছো? আমরা জাস্ট কি করলাম, এফ ওয়াইয়ের মান বসালাম। এই যে এফ ওয়াইয়ের মান কত, 2a³ বসালাম। এফ ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, সেই স্কোয়ার এইটা, তার উপরে কি আছে 3/2, এই যে এই 3/2 বসাইছি, আর কিছুই না। এরপরে কি আছে, এফ এক্স এক্স, এফ এক্স এক্স 6a² 6a², এফ ওয়াই স্কোয়ার, এফ ওয়াই কত 2a³ তার পাওয়ার কত স্কোয়ার মাইনাস এফ এক্স এক্স কত, এফ এক্সও শূন্য, এফ এক্স ওয়াইও শূন্য, মাইনাস আর লেখার দরকার নাই, এই পদ আর লেখার দরকার নেই, এই পদ পুরোটাই শূন্য। এফ ওয়াই ওয়াই কত 10a², 10a², আচ্ছা আচ্ছা, এটাও লেখার দরকার নেই, কারণ এফ এক্স এর মান কত শূন্য, কারণ এখানে এফ এক্স এর মান কত শূন্য, তার মানে আমরা জাস্ট এইটা পাচ্ছি। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা দেখো কি করতে পারি, আচ্ছা আচ্ছা একটু গ্যাপ দিয়ে লিখি, দেখো নিচে, দেখো নিচে আগে করি, 6a² যা আছে তাই থাকবে 6a², এরপর কি আছে 2a³ তার পাওয়ার স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা 2-র উপর পড়বে প্রথমে, 2কে স্কোয়ার করলে 4, 2কে স্কোয়ার করলে 4, এরপর a³ উপর পড়বে, a³ স্কোয়ার করলে কত হবে, a⁻6, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, তাহলে 2 × 3 করলে 6, a⁻6, আচ্ছা আচ্ছা a⁻6, এই স্কোয়ার a³ উপর এসে a⁻6 করে দেবে, আমাদের নিচের কাজ শেষ। আর উপরের কাজ দেখো, এখন উপরের কাজ দেখো, এইটা আর এটা কি গুণাকার আছে না, এই স্কোয়ার আর 3/2 গুণাকার আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে। এরপরে কি থাকতেছে আমাদের, উপরে শুধু 3 থাকতেছে, এই 3 2-র উপরে আসবে, আবার a³ উপরে আসবে, 2কে কিউব করলে কত হয় 8, 2 × 4, 2 × 4, 7 × 8, হ্যাঁ 2কে কিউব করলে কত 8, তাহলে 8, a³ কিউব করতেছি, a³ কিউব, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হলে a³ কিউব করলে a⁻9। এখন দেখো, এখন এই 4 দ্বারা এটাকে কাটলে কত 2, এই 2 দ্বারা এটাকে কাটলে 3, 2 দ্বারা এটাকে কাটলে 3, এখন 6 7 8, নিচে কত আছে a⁻8, 6 7 8, a⁻8, উপরে আছে কত a⁻9, কেটে দিলে কত হবে, উপরে থাকবে শুধু a, উপরে কত থাকতেছে শুধু a, আর নিচে থাকতেছে 3, অর্থাৎ a/3 হচ্ছে উত্তর। আচ্ছা নোটে ভুল আছে, নোটটা ঠিক করে নিও, যাদের নোট দিছি তারা নোটটা ঠিক করে নিও, এটা উত্তর হবে a/3, বুঝছো? একদম ইজি ম্যাথ, বুঝছো না? আশা করি বুঝতে পারছো। তো চলো এরপর উদাহরণ 16 দেখো, ঠিক আছে, উদাহরণ 16 দেখো, √x + √y = 1, বক্ররেখার তাহলে উদাহরণ 16 নাম্বার পড়ো, দেখো যাদের বই আছে তাদের তো বই পড়া, আর যাদের বই নাই আমি লিখে দিছি সেটা পড়ো। দেখো কি বলছে আমাদের, √x + √y, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে বইয়ে a/3 আছে, হ্যাঁ 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 নোটে একটু মিস্টেক আছিল আগের ম্যাথে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা √x + √y = 1, বক্ররেখার এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ জানতে চাইছে আমাদের। আচ্ছা তাহলে কি বললাম, √x + √y = 1, বক্ররেখার 1,
সরি 1/4, 1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ জানতে চাইছে। তাহলে প্রথম কাজ কি, এই সমীকরণকে ব্যক্ত সমীকরণে নিয়ে আসতে হবে আমাদের জাস্ট। তাহলে এখান থেকেই দেখো, তোমরা কিন্তু এখান থেকে করবা না, তোমরা আগে লিখে নিবা কি প্রদত্ত সমীকরণ, লেখার পর এটা লিখবা, তারপর থেকে করবা। তাহলে এটাকে ব্যক্ত সমীকরণ নিলে √x প্লাস √y মাইনাস 1 সমান 0 হয়ে গেল আমাদের ব্যক্ত সমীকরণ। এখন এই ব্যক্ত সমীকরণকে থেকে f(x) সমান কত, f(x) এই সমীকরণকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অর্থাৎ x জাতীয় পদ যেখানে যেখানে আছে সেখানে সেখানে আংশিক অন্তরীকরণ করব। এখানে x আছে, বাকি কোথাও x আছে না, কারণ শুধু এইটাকে করতে হবে। √x কে অন্তরীকরণ করলে কত হয়, 1/2 √x, এটা ডিরেক্ট সূত্র। √x কে অন্তরীকরণ করলে 1/2 √x, 1/2 √x ডিরেক্ট মুখস্থ করবা। এরপরে f(x)(x) অর্থাৎ এইটাকেই আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ। f(x)(x) কি, f(x) কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, দেখো ddx না del x অফ 1/2 √x সমান 1/2 তো কি ধ্রুবক, সামনে চলে আসবে। এখন আমরা √x কে কিভাবে লিখতে পারি, √x কে x⁻½ দ্বারা লিখতে পারি, √x কে x⁻½ দ্বারা লিখতে পারি। তাহলে এখন x⁻½ কে অন্তরীকরণ করলে কত হবে, x⁻½ কে অন্তরীকরণ করতেছে, তাহলে অন্তরীকরণ করলে কি হবে, পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, অলরেডি হাফ আছে আর এই পাওয়ার কত -½ এটা সামনে চলে আসবে। এখন এক্স এর পাওয়ার কি হবে, এখন এক্স এর পাওয়ার কি হবে, যেটা আছে সেটা থেকে 1 কম, তাহলে হাফ আছে, হাফ থেকে 1 কম, তাহলে দেখো মাইনাস সামনে চলে আসবে, এই মাইনাস সামনে চলে আসবে 1/4 x⁻² কত হচ্ছে 3/2, x⁻³ এখন এই x⁻³ কে আমরা সুন্দর করে নিচে সাজায় লিখবো, জাস্ট সুন্দর করে। তাহলে -1/4 x⁻³ -3/2 কে নিচে নিয়ে আসলে কত হবে, শুধু 3/2, পাওয়ার শুধু 3/2 হবে। এখন 3/2 মানে কি, যেইটা আছে সেইটা বসবে এবং তার রুট ভার্সন বসবে। তাহলে এখানে কি হবে, -1/4 কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি, যেটা আছে সেটা বসবে। তাহলে কি আছে, এক্স আছে, এক্স বসে গেল, তাহলে এরপরে কি হবে, এক্স এর রুট ভার্সন বসবে, তাহলে √x। বলো এটা বুঝছো কিনা, জাস্ট আমরা কি করলাম, অন্তরীকরণ করার পরে এত দূর পর্যন্ত আসছে, -3/2 পর্যন্ত আসছে, এত দূর পর্যন্ত বুঝছো। এরপর আমরা কি করছি, x⁻³ আছে, সেটাকে নিচে নিয়ে আসলে কি x⁻+3/2 হবে, সেটাই হচ্ছে x⁻+3/2 শুধু নিচে হবে। এরপর কি করছে আমরা, কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি, কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি, সেইটা বসবে এবং সেইটার রুট ভার্সন বসবে। তাহলে কি আছে, এক্স আছে, এক্স বসে গেছে আর এক্স এর রুট ভার্সন বসবে। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলা আমি তোমাদের থেকে শিখতেছি। এই জিনিসটা ইতি শিখাইছিল আর কি, কমেন্ট করছিল, সেখান থেকে আমি নিজে শিখছি, ধন্যবাদ ইতি। এরপরে লাইভ ক্লাস কীভাবে নিতে হয় এটা শেখাইছিল আমার বন্ধু রাফি, ওখান থেকে শিখছি। এক একজনের কাছ থেকে এক এক কিছু শিখছি আমি, শেখার কোনো বয়স নাই, জুনিয়রদের কাছ থেকে শেখা যায়, সিনিয়রদের কাছ থেকে শেখা যায়, বন্ধুদের থেকে তো সারা সময় শেখা যায়, প্রতিটা পদে পদে বন্ধুদের থেকে শেখা যায়। যাই হোক, এরপর আমরা কি পাইলাম, f(x) পাইলাম, অর্থাৎ এইটাকে আবার অন্তরীকরণ করে কত পাইলাম, -1/4 √x। তাহলে এখানে কত বসাবো আমরা, -1/4 √x। এরপরে কি fy নির্ণয় করতে হবে, fy দেখো √y আছে, বাকি আর কিছু আছে, বাকি আর কিছু y জাতীয় পদ আছে, নেই, তার মানে √y কে অন্তরীকরণ করো, √y কে অন্তরীকরণ করলে 1/2 √y। দেখো সেম না, fy তাহলে কি আসবে, দেখো এত বড় যে ব্যাখ্যা দিলাম f(x) এর জন্য, f(x) এ কত, এটা ছিল f(x) এ কত ছিল 1/2 √x, fy কত আছে 1/2 √y, শুধু x এর জায়গায় কি আছে, y আছে, তাহলে উত্তরটা এটাই বসবে না, শুধু x এর জায়গায় y বসে যাবে, সেম না, শুধু x এর জায়গায় y আছে, তার মানে এখানেও x এর জায়গায় y বসে দেবো আমরা জাস্ট। তাহলে -1/4 y √y শেষ। এরপরে কি fxy, fxy তো 0 আসবে, তাই না, হ্যাঁ
এফ এক্স হয়, অর্থাৎ এই এফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এফ এক্সকে ওয়াই সাপেক্ষে করলে কি হবে? শূন্য হবে। কেন শূন্য হবে? ওয়াই জাতীয় কোনো পদ নাই এফ এক্স এর ভেতরে। এফ এক্স এর ভেতরে কোনো ওয়াই জাতীয় পদ নেই, তাহলে এখানে কত হবে? শূন্য চলে আসবে। এরপরে কি বলছে আমাদের? বিন্দু বসাইতে হবে। কত বিন্দুতে? 1,4 বিন্দুতে। 1/4 সরি 1,4 না 1/4, 1/4 বিন্দুতে 1/4, 1/4 বিন্দুতে এই পাঁচটা কি বলে ফাংশন নির্ণয় করতে হবে। এফ এক্স সমান কি আসবে? 1/2 রুট এক্স এর জায়গায় আমরা কি বসাবো? 1/4 বসাবো। তাহলে 1/4 যদি বসাই, দেখো কত আসে। 1/4 বসালে কত আসতেছে? রুট 1/4 করলে কত হয়? 2 তো আছেই, সাথে কি হবে? 1/2 হবে। 1/2 ক্যালকুলেটরে দিয়ে দেখো, রুট 1/4 ক্যালকুলেটরে দিবা কত আসবে? 1/2 আসবে। তাহলে এইটা আর এটা কাটবে, বাকি থাকতেছে 1/1, সেটাকে ডিরেক্ট শুধু 1 লেখা যায়। তাহলে এখানে এফ এক্স কত আসলো? 1 আসলো। এফ এক্স এক্স, এফ এক্স এক্স কত আসবে? এফ এক্স এক্স দেখো -1/4 ইন্টু কত? এক্স এর মান কত? 1/4। এরপর রুটের ভিতরে এক্স এর মান কত? 1/4। তাহলে এই 4 কাটবে, বাকি থাকতেছে কত? 1/1 ইন্টু 1/2 রুট 1/4 আছে, তাহলে 1/2। তাহলে এখানে কত হবে? -1/1/2। এই 2টা উপরে চলে যাবে, এই 2 উপরে চলে যাবে। এটা ছোট কালের নিয়ম। নিচে কোনো কিছু ভাগাকারে থাকলে, অর্থাৎ লব তো এইটা, তাই না? হরে যদি আবার লব বাই হর থাকে, হরে যদি আবার লব বাই হর থাকে, তাহলে নিচের হর উপরে উঠে যায়। দেখো এটা কি লব, এটা কি হর। হরে আমরা কি দেখতে পাচ্ছি? আবার এটা কি লব বাই হর, তাহলে এই হর কি হবে? উপরে উঠে যাবে। একটু কমপ্লেক্স মনে হচ্ছে, ব্যাপার না। তাহলে এখানে কত হবে? -2 হবে। তাহলে এফ এক্স কত? এফ এক্স এক্স কত? -2। এফ ওয়াই ওয়াই কত হবে? সরি এফ ওয়াই আগে দেখো, সেম একই জিনিস, এক্স এর জায়গায় ওয়াই আছে, আবার মানও সেম, তাহলে উত্তর এটারও আসবে 1। তাহলে এফ ওয়াই ওয়াই কি সেম? -2 আসবে। আর এফ এক্স এক্স ওয়াই তো 0। শেষ, আমাদের 5টা ফাংশন নির্ণয় করা শেষ। এরপর আমরা কি করব? এরপর আমরা এই বিন্দুতে 1/4, 1/4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, রো ইকুয়ালস টু কি হবে? তোমরা পরীক্ষার খাতায় এই সূত্রটা লিখে নেওয়ার চেষ্টা করবা, তাতে করে কি হবে? প্রথমত তোমাদের ম্যাথ একদম অ্যাকুরেট হবে, কারেক্ট হবে। জাস্ট সূত্র অনুযায়ী মান বসায় দাও, পুরো জাস্ট সূত্র অনুযায়ী মান বসায় দাও। আর দ্বিতীয়ত সুবিধা কি? তোমার উত্তর যদি ভুল আসে, এই সূত্রের জন্য তুমি মার্ক পাবা। উত্তর ভুল আসলেও এই সূত্রের জন্য পার্শিয়াল কিছু মার্ক পাবা। তাহলে কি লাভ হচ্ছে না? যেহেতু আমরা সূত্র মুখস্থ করতেইছি, তাহলে ম্যাথে লিখে দেবো। জাস্ট 2-1 মিনিট বাঁচানোর জন্য তো কি বল, বাঁচানোর জন্য রিস্ক নেওয়া যাবে না। তো আমার উত্তর ভুল আসতেই পারে। একটু আগে দেখলা না, আগের ম্যাথেই তো দেখলা যে আমার নোটে আছে উত্তর a/2, কিন্তু বইয়ে ক্যালকুলেশন করার পর দেখলাম a/3 আসতেছে। তাহলে কি উত্তর ভুল হতেই পারে, কিন্তু তোমার এই সূত্রের জন্য কি পার্শিয়াল মার্ক পাবা। অবশ্যই চেষ্টা করবা সূত্রগুলো লেখার। এরপরে কি নিচে কি হবে? এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার -2 এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। এরপরে দেখো জাস্ট মান বসাও। এফ এক্স এর মান কত? 1, এফ ওয়াই এর মান কত? 1। তাহলে 1 স্কোয়ার করলে 1 প্লাস 1 টু দি পাওয়ার 3/2। নিচে এফ এক্স এক্স কত? এফ এক্স এক্স -2। এফ ওয়াই কত? এফ ওয়াই 1 কে স্কোয়ার করলে 1 লেখার দরকার নেই। আর এটা তো 0 হবে, যেহেতু এফ এক্স ওয়াই 0, ওইটা 0, এই পদ 0। এরপর কি আছে? এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই কত? -2। তাহলে এখানে কি হচ্ছে? -2 -4, নিচে আসতেছে -4, আর উপরে গিয়ে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2। কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি? সেটা বসবে আর সেটার রুট ভার্সন বসবে। তাহলে সেটা বসালো, এরপরে কি সেটা রুট ভার্সন বসালাম। নিচে আছে -4 মডুলাসের ভেতর। এরপরে a2 দ্বারা a2 কাটলে কত হয়?
শুধু 2 হয়। মডুলাস উঠাই দিলে কি হয়, মাইনাস সহ উঠে যায়, উপরে থাকতেছে √2, তাহলে 1/2 √2 হবে। 1/2 এইভাবে, এই √2 মানে কি, আচ্ছা এটা মুছে দিই। দেখো আমরা কি পাচ্ছি, মূলত পাচ্ছি 2/√2/2 পাচ্ছি না। এখন এটা একটু খারাপ লাগতেছে আমাদের কাছে, তাহলে নিচে শুধু 2 মানে কি জানো, √2 × √2, এই দুইটা গুণ করলে 2 পাওয়া যায় না, আর উপরে আছে কত, √2, একটা √2 কাটো, শুধু √2 থাকতেছে, উপরে 1/√2 আনসার। বলো বুঝছো কিনা? একদম ইজি না? এই ম্যাথগুলো একদম ইজি। ম্যাথ কঠিন কোনটা ছিল, লেকচার 3-তে দেখবা লাস্টের একটা ম্যাথ, ওইটা একটু কঠিন। তারপরে লেকচার 2-তে দেখবা 2টা ম্যাথ আছে কঠিন, এরপরে ম্যাথ এগুলো ইজি একদম। বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে। এরপরে উদাহরণ 17 দেখো। উদাহরণ 17, মূল বিন্দুতে 5x³ + 7y³ + 4x² আচ্ছা যাদের বই আছে তারা এই ম্যাথটা পড়ো, আর যাদের বই নেই তারা আমি তো লিখে দিলাম সেটা পড়ো। আমি নিচেরটা মুছাই ততক্ষণে। আচ্ছা দেখো আমাদের উদাহরণ 17 কি বলছে, মূল বিন্দুতে এত বক্ররেখার সমান 0 হবে না, সমান 0, এই বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ জানতে, একদম ইজি ম্যাথ, এইটা একদম ইজি ম্যাথ। জাস্ট fx fy fxx fyy fxy 5টা ফাংশন নির্ণয় করবো মূল বিন্দুতে। মূল বিন্দু কি জানো, 0,0 বিন্দু। মূল বিন্দু জিনিসটা কি, 0,0 বিন্দুতে। তাহলে 0,0 বিন্দুতে বসাই দিবা, সূত্র বসাও, হয়ে যাবে। তারপর আমি ম্যাথটা করে দিচ্ছি দেখো। তাহলে আমাদের প্রথম কাজ কি, এটা অব্যক্ত সমীকরণে আছে, ডান পাশ আমাদের শূন্যই আছে, তাহলে আমরা জাস্ট fx নির্ণয় করব। fx সমান এই পুরোটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এখানে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত হবে, 5 তো 5 এর মতন বসে যাবে, x³ অন্তরীকরণ করলে কত হয়, 3x², x³ অন্তরীকরণ করলে 3x², 5 × 3 করলে কত হয়, 3 × 5 = 15x², এখানে কত 15x²। এরপরে কি fxx, অর্থাৎ এইটাকে fx কে x এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ, এটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 15 মতন বসে যাবে, x² কে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয়। এখন 15 দুগুণ কত, 30, আর সাথে আছে x, তার মানে fxx কত হবে, 30x। এরপর কত fy জিনিসটা কি, এই শুধু একটা পদ করছি আমি, শুধু এই একটা পদ করে উত্তর করে দিচ্ছি। আচ্ছা দেখো পুরাটা করতে হবে। আচ্ছা এই পদে তো 15x² আসলো, এখানে দেখো x জাতীয় কোনো পদ আছে, নেই, তার মানে এটা শূন্য। এখানে কি x জাতীয় পদ আছে না, আছে, তাহলে এটা কি হবে, 4y কি এখানে ধ্রুবক হয়ে যাবে, যেহেতু আংশিক অন্তরীকরণ করতেছি, আমরা কি করতেছি, আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে 4y এর মতন বসে যাবে, 4y এর মতন বসে যাবে। বাকি থাকতেছে কি x², এখন x² কে অন্তরীকরণ, x² কে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয়, x² কে অন্তরীকরণ করলে 2x। এখন এই 2 দ্বারা এইটাকে গুণ করলে কত হয়, 4 2 8 xy, এটা এই পদ কত হবে, 8xy, 8xy প্লাস, এরপরে এখানে আছে x জাতীয় পদ, এখানে কি y², তাহলে কি হবে, ধ্রুবক হবে,
ওয়াই স্কোয়ার মতন বসে যাবে। এরপর সাথে কি আছে এক্স গুণ আকার আছে, তাহলে এক্স কে অন্তরীকরণ করো, এক্স কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই। এরপর এখানে আসো 2x² আছে, 2 তো 2 এর মতন বসে যাবে, প্লাস 2 তো 2 এর মতন বসে যাবে যেহেতু ধ্রুবক। এরপর আছে x² কে অন্তরীকরণ করলে কত হয় 2x হয়, 2x। এই 2 আর এই 2 গুণ করলে কত হয় 4, তাহলে কত আসতেছে 4x, তাহলে 4x। এখন 3xy, এখানে 3y কি ধ্রুবক না, x এর সাথে গুণ আকার আছে, তাহলে 3y ধ্রুবক, যেহেতু আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে 3y ধ্রুবক, 3y বসে যাবে, 3y বসে গেল। এরপর বাকি থাকতেছে কি x থাকতেছে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই। y আছে, x জাতীয় পদ আছে, নেই, দরকার নেই। এরপর আছে 4x, 4x এ 4 এর মতন বসে যাবে। এরপরে কি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x কে x এর সাপেক্ষে করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই। তাহলে আমরা fx পাইলাম এইটা fxx, অর্থাৎ fx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আবার, এই পুরাটাকে আবার x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে প্রথমে এটা করলে কত হবে 15, ধ্রুবক সামনে চলে আসবে, x² কে অন্তরীকরণ করলে 2x, তাহলে 15 দুগুণ 30, এখানে কত হবে 30x প্লাস 8y ধ্রুবক, এখানে ধ্রুবক কি 8y, যেহেতু x আছে, x গুণ আকারে আছে, তাহলে কি 8y ধ্রুবকের মতন বসে গেল। বাকি থাকছে কত x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই, প্লাস y², এখানে x জাতীয় পদ আছে, নেই, তাহলে এই পুরোটা শূন্য, y²। হয় এরপর কি আছে 4x কে অন্তরীকরণ করলে কত হয় শুধু 4। এরপর আর কোনো x জাতীয় পদ আছে, নেই, তাহলে পুরোটাই বাদ বাকিগুলা শূন্য। এরপরে কি fy নির্ণয় করতে হবে আমাদের, fy কত, fy কি এই পুরা ফাংশনটাকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এখন ঠিক আছে করো, এখানে y আছে, নেই, এখানে y আছে, হ্যাঁ, তাহলে 7y⁵, তাহলে 7 এর মতন বসায় দাও। আর y³ কে অন্তরীকরণ করলে কথা হয় 3y², এখন 3 × 7 = 21y², এখানে কি হবে 21y² প্লাস এখানে y জাতীয় পদ আছে, হ্যাঁ, 4x², তাহলে কি ধ্রুবক, বাকি থাকলে কি y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত 1, লেখার দরকার নেই, প্লাস এখানে y জাতীয় পদ আছে, x কে ধ্রুবকের মতন বসায় দাও, y² কে অন্তরীকরণ করলে 2y, প্লাস y জাতীয় পদ আছে, নাই, শূন্য, y জাতীয় পদ আছে, তাহলে বাদ বাকি যা আছে সব ধ্রুবক, শুধু y কে অন্তরীকরণ করতে হবে, যেহেতু আংশিক অন্তরীকরণ, y এর সাথে গুণ আকারে যা থাকবে সবগুলোই ধ্রুবক, তাহলে 3x আছে, 3x ধ্রুবক বসে গেল, y কে অন্তরীকরণ করলে 1, দরকার নেই, প্লাস y² আছে, y² কে অন্তরীকরণ করলে 2y। আর কোনো আছে কি বলে y জাতীয় পদ আছে, নাই, তাহলে কি লেখার দরকার নাই আর। এরপরে দেখো fyy, এইটাকে y এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ, এইটাকে আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে করো 21 ধ্রুবকের মতন বসে যাবে, y² কে অন্তরীকরণ করলে 2y, তাহলে 21 × 2 করলে কত হয় 21 × 2 = 42, তাহলে এখানে কত আসবে 42y প্লাস y জাতীয় পদ আছে, নাই, শূন্য, y জাতীয় পদ আছে, তাহলে কি হবে বাকি যা আছে বসে যাবে, 2x বসে যাবে। এরপর y কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, দরকার নেই, y জাতীয় পদ আছে, নাই, y জাতীয় পদ আছে, আর বাকি যা আছে ধ্রুবক, বাকি আছে 2 আছে, 2 মতন বসে গেল। এখন y কে অন্তরীকরণ করলে কত 1, দরকার নেই। এরপর আছে fxy, fx কে y এর সাপেক্ষে অন্তরীকরণ, এইটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। y জাতীয় পদ কোথায় আছে, এখানে নাই, শূন্য, এখানে আছে, তার মানে y জাতীয় পদের সাথে যা আছে সব ধ্রুবক, এইটা x ধ্রুবক আকারে বসে গেল। এরপরে কি y কে আংশিক অন্তরীকরণ করলে বা অন্তরীকরণ করলে y এর সাপেক্ষে 1, দরকার নেই, y² কে অন্তরীকরণ করলে কত 2y। এরপরে y, এই যে এখানে y এর সাথে কি আছে 3 আছে, 3 বসে যাবে। এরপর y কে অন্তরীকরণ করে বসাইতে হবে, y কে অন্তরীকরণ করলে 1, বসানোর দরকার নেই। এরপর আছে 4, y জাতীয় পদ নাই মানে ওইটাই ধ্রুবক, y জাতীয় পদ নাই মানে ওইটাই ধ্রুবক। শেষ, আমাদের 5টা ফাংশন, 1 2 3 4 5, 5টা ফাংশন নির্ণয় করা শেষ। এরপর আমাদের কি মূল বিন্দুতে এই 5টা ফাংশন নির্ণয় করতে হবে, মূল বিন্দুতে 5টা ফাংশন। মূল বিন্দু কত
মূল বিন্দু বা 0,0, যেটাই মূল বিন্দু সেইটাই 0,0 বিন্দু, যেটাই মূল বিন্দু সেইটাই 0,0 বিন্দু। তাহলে 0,0 বিন্দুতে 0,0 বিন্দুতে এফ এক্স, দেখো এক্স আর ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে শূন্য, এক্স আছে শূন্য, এক্স ওয়াই দুইটাই আছে শূন্য, ওয়াই আছে শূন্য, এক্স আছে শূন্য, ওয়াই আছে শূন্য, এক্স ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে শূন্য, শুধু 4 আছে, তার মানে এফ এক্স এর মান শুধু 4। এরপর আসো এফ ওয়াইতে, এফ ওয়াই এর ক্ষেত্রে সেম, এক্স ওয়াই যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে শূন্য, এক্স ওয়াই যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে শূন্য। তাহলে কি কোথায়, আচ্ছা 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 এফ ওয়াই, এখানে এফ ওয়াই কোথায় কোথায় আছে, ওয়াই আছে, এক্স আছে, ওয়াই আছে শূন্য, এক্স আছে শূন্য, এক্স ওয়াই দুটো আছে শূন্য, এক্স আছে শূন্য, ওয়াই আছে শূন্য, বাকি কোনো পদ আছে নাই, তাহলে কি হবে শূন্য। এরপর কি এফ এক্স এক্স, এফ এক্স এক্স কই, এখানে এক্স আর ওয়াই যেখানে যেখানে আছে সেটা শুধু শূন্য, এক্স আছে শূন্য, ওয়াই আছে শূন্য, শুধু 4 আছে, তার মানে এফ এক্স এক্স শুধু 4। এরপর কি হবে এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই কত হবে, ওই এইটা যেখানে যেখানে এক্স আর ওয়াই আছে সেখানে শূন্য শূন্য, ওয়াই আছে শূন্য, এক্স আছে শূন্য, শুধু 2 আছে, তার মানে এফ ওয়াই ওয়াই কত, শুধু 2। আর এফ এক্স ওয়াই কত হবে, এফ এক্স ওয়াই কত, এক্স আছে এখানে শূন্য, ওয়াই আছে এখানে শূন্য, শুধু 3 আছে, তার মানে এখানে শুধু 3 বসে যাবে। তাহলে এরপরে ডিরেক্ট এখন বক্রতার ব্যাসার্ধ, রো ইকুয়ালস টু এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। মান বসাও, এফ এক্স এর মান কত 4, 4 এর পাওয়ার কত আছে স্কোয়ার, তার পাওয়ার কত আছে 3/2, এফ ওয়াই বসাইলাম না কেন, এফ ওয়াই এর মান তো শূন্য, দরকার নাই বসানো। এরপরে নিচে আসো, উপরে কাজ আমাদের শেষ, নিচে এফ ওয়াই এর মান কত শূন্য, এটা শূন্য, এফ ওয়াই এর মান কত শূন্য, এই দুইটা পদ শূন্য, এফ ওয়াই ওয়াই এর মান কত 2, এফ এক্স এর মান কত 4, তার পাওয়ার কত স্কোয়ার। এরপরে দেখো নিচে 2 × 4 স্কোয়ারকে স্কোয়ারের মতনই রাখো, এটা নিচে চলে আসলে কত হবে, 4 এর পাওয়ার স্কোয়ার আছে, তার পাওয়ার 3/2 আছে, অর্থাৎ গুণ আকারে আছে। এখন এই 2 দূর, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 4 এর পাওয়ার কত হবে, কিউ হবে। দেখো নিচে 2টা 4, উপরে 3টা 4, 2টা 4 থেকে 3টা 4 বাদ দিলে কত, শুধু একটা 4, তার মানে উপরে থাকবে কত 4, তার মানে এই 2 দ্বারা এইটাকে কাটলে শুধু 2, তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ কত আসবে, 2 আসলো। দেখছো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, এইভাবে রেখে দেবা, স্কোয়ারকে স্কোয়ারের মতন, কিউবকে কিউবের মতন রাখবা, নিচে 2টা 4, স্কোয়ার মানে কি 2টা 4, কিউব মানে কি 3টা 4, 2টা 4 দ্বারা 3টা 4কে কাটলে কয়টা 4 থাকবে, একটা 4 থাকবে, সে একটা 4 এখানে, আর নিচে কি থাকতেছে 2 থাকতেছে, 2 দ্বারা 4কে কাটলে কত 2 হয়, শেষ। একদম ইজি না, বলো, একদম ইজি কিন্তু ম্যাথগুলা, তো বলো বুঝছো কি না, ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস বলেই কি তোমরা করবা না, করবা, কখন করবা, যখন আমি চাপ দিব, কখন চাপ দিব, রেজাল্টের পর। এখন চাপ দিচ্ছে না কেন জানো, অনেকেই ধরে রাখছো যে হচ্ছে ভাইয়া আমার তো ফেল আসবে, নট প্রমোটও হতে পারে, আগেই পড়ে আমি কি করব, আগেই পড়ে যে অনেক লাভ হবে সেটা তোমরা বুঝতেছো না, না বুঝলে আমি অত ব্যাখ্যা দিব না, অনেক বলছি যে আগে থেকেই পড়ো, আগে থেকেই পড়ো, আগে থেকেই পড়ো, পড়ো না, না পড়ে কি করো, রেজাল্টের আশায় বসে থাকো, থাকো বসে থাকো, আমার তো কিছু না ভাই, আমি আমার মতন পড়াবোই। তো রেজাল্টের আশায় বসে থাকার পরে যখন রেজাল্ট দিবে, তারপরে পিওর স্টুডেন্টগুলো আসবে, যে পড়ার জন্য স্টুডেন্ট আসবে, তখন যদি লাইভ ক্লাস না করো তখন ব্যবস্থা তো আমি নিবই, কেবল তো শুরু, আবিদকেছে না, আর অনেক বাকি আছে। ঠিক আছে, এরপর 18 নম্বর ম্যাথ দেখো, যাদের বই আছে তারা দেখো, আর নইলে আমি তুলে দিচ্ছি, দেখো ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই ম্যাথ আগে দেখি কে কে বুঝছে। আচ্ছা মিশু বলছে যে ভাইয়া আজকে প্রথম মিশুকে ক্লাসে দেখলাম, হয়তো রেকর্ড ক্লাস করো, আজকে দেখলাম তোমাকে আর কি। আচ্ছা মমতাহা বলছে এখন ইজি নাকি একদম ইজি লেখছে, আচ্ছা একদম ইজি। আচ্ছা
আর সবচেয়ে বড় বিষয় কি জানো, বড় দুঃখের বিষয়, আমার কলেজের স্টুডেন্টরা আমার ক্লাস করে না। আমার কলেজের স্টুডেন্টরাই আমার ক্লাস করে না। কেন করে না আমি নিজেও জানি না। হয়তো বা ভাবে যে হচ্ছে কি আমার কলেজেরই বড় ভাই আর কি ক্লাস নেবে। একদিন ক্লাসগুলো করে দেখো, তারপরে বুঝবা যে হচ্ছে ক্লাসটা কি জিনিস আর আবিদ কি জিনিস। ঠিক আছে। আমার এক বন্ধু বলছিল যে হচ্ছে, আমাকে বলছিলাম যে কি রে ভাই, আমার কলেজের স্টুডেন্টই ক্লাস করে না, কিন্তু অন্য কলেজের স্টুডেন্টরা সেই ক্লাস করে। আর ও বলতেছে যে তুই কোন কলেজে পড়িস? কোন শাহ সুলতান। বলতেছে শাহ সুলতানের ছেলে পেলে কি পড়ে? পড়বি না কেন, তুই নিজেও তো শাহ সুলতান। অর্থাৎ ওই বন্ধু কিন্তু শাহ সুলতানে পড়ে, ম্যাথ ডিপার্টমেন্টেই। বন্ধু বলতেছে ওই, যদিও আমার এক ইয়ার জুনিয়র, কিন্তু বন্ধু লোক, 22 বছর একসাথে আমরা পড়ছি এইচএসসি। তো ওই বলতেছে হচ্ছে আমরা তো কেউ পড়েই না, ওদের কথাই বলতেছে যে 10-12 জন পড়ে, ওরা দেখবে প্রাইভেট পড়ে। তো এখন তোমরা অনার্সে এসেও যদি প্রাইভেট মুখী হও, সেটা তোমাদের ব্যর্থতা। কারণ সারাদিন প্রাইভেট পড়বা, সারাদিন ক্লাস করবা, তারপর প্রাইভেট পড়বা, মাথায় অনেক কিছু ঢুকবে না। আর প্রাইভেটে কি তোমাদের এত ব্যাখ্যা দিয়ে পড়াবে? জীবনেও পড়াবে না। মমতাহা সাক্ষী, ও নিজেই বলছিল যে ভাইয়া প্রাইভেটে কিন্তু আপনার মতন ভেঙে ভেঙে করায় না, যার ফলে বুঝতে অনেক অসুবিধা হয়। প্রথমত আমি এখানে ভেঙে ভেঙে করাচ্ছি, দ্বিতীয়ত এই ক্লাসটা আবার দেখতে পারতেছ, কোনো সমস্যা হলে আবার দেখে নিবা। কিন্তু প্রাইভেটে কি সেটা পারবা না। তো অবশ্যই ক্লাসগুলো করবা। আচ্ছা, অনেক কথা বললাম। এরপর কত উদাহরণ 18 দেখো। উদাহরণ 18 তো আরো ছোট রে। উদাহরণ 18 কি বলছে? 2y সমান এক্স স্কোয়ার। 2y সমান এক্স স্কোয়ার বক্ররেখার মূল বিন্দুতে, বক্ররেখার মূল বিন্দুতে। তাহলে বক্ররেখা, আচ্ছা এটাকে মুছাই দিই, তাছাড়া পড়ো, প্রশ্ন পড়ো তোমরা। তাহলে এই বক্ররেখার মূল বিন্দুতে আমাদের বক্রতার ব্যাসার্ধ লাগবে। হেই মমতা, এটা কি বলছে রে? বেশ, তুমি নট প্রমোটেড হবা না, চিল। অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা, আচ্ছা, এই বক্ররেখার মূল বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাকে শুধু এইটুকু বলো যে এটা ব্যক্ত সমীকরণ না অব্যক্ত সমীকরণ, বলো। আচ্ছা, এটা কি ব্যক্ত সমীকরণ। যদিও ওয়াই এর সাথে 2 আছে, আমি কি বলছিলাম, ওয়াই এর পাওয়ার হিসাবে যদি ঘাত হিসাবে বা পাওয়ার হিসাবে যদি 1-এর বেশি থাকে, সেটাকে আমরা অব্যক্ত সমীকরণে নিয়ে যাব। কি বললাম? ওয়াই এর পাওয়ার হিসাবে যেটা থাকবে, সহগ হিসাবে না, পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটা অর্থাৎ পাওয়ার হিসাবে যদি কোনো কিছু থাকে 1-এর সাথে অন্য কিছু 2, 3, 4 যেটা থাকুক, সেটাকে আমরা অব্যক্ত সমীকরণে নিয়ে যাব। আর বাদ বাকি যাই থাকবে ওয়াই এর সাথে, ওই পাশে বার করে দেয়, এটাকে ব্যক্ত করে রাখবো। তাহলে এটাকে কি করবো? আমরা ব্যক্ত করবো। জাস্ট 2y আছে, 2টাকে ওই পাশে বার করে দিলে আমাদের ব্যক্ত সমীকরণ। এই যে আমাদের ব্যক্ত সমীকরণ হয়ে গেছে। কারণ ব্যক্ত সমীকরণ থেকে y1 বের করা তো একদম ইজি। y1 সমান কি হবে? 1/2 কি ধ্রুবক, 1/2 সামনে চলে আসবে। এরপর কি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়? 2x হয়। 2x, এটা কাটবে। তাহলে y1 কত আসতেছে আমাদের? শুধু x। y1 কত আসতেছে? শুধু x। এরপরে কত? y2 কি? y1 কে অন্তরীকরণ, y2 কি? y1 কে অন্তরীকরণ। y1 কি? y1 হচ্ছে y কে অন্তরীকরণ। এটা কিন্তু আংশিক অন্তরীকরণ না, এটা ডিরেক্ট অন্তরীকরণ। সবগুলো চলককে অন্তরীকরণ, বুঝতে পারছো? এটা আংশিক না কিন্তু। y1, y2 এগুলো কিন্তু আংশিক না, এগুলো ডিরেক্ট অন্তরীকরণ। তাহলে y1 কি? y কে অন্তরীকরণ। y2 কি? y1 কে অন্তরীকরণ। তাহলে y1 কে অন্তরীকরণ করলে কত হবে? x কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। ঠিক আছে, 1। হ্যাঁ, y1 সমান x, y2 সমান 1 পাইছে। এখন কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে, 0,0 বিন্দুতে। 0,0 বিন্দুতে y1 সমান কত আসবে? 0 আসবে। x যেখানে সেখানে 0, কারণ শুধু x আছে 0, আর y2 তো 1ই আসবে। আর এইটার তাহলে কি বক্রতার ব্যাসার্ধ রো সমান কত?
1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, এইটাই তো, তাই না? তাহলে আচ্ছা এগুলাকে আবার মডুলাস মনে করো না, এগুলা আলাদা মানে সেপারেট করছে আর কি, আর কিছুই না, জাস্ট। ঠিক আছে, দেখো আর মানগুলো বসাই দাও। 1 প্লাস y1 এর মান কত? 0 বসানোর দরকার নাই। 1 এর পাওয়ার তাহলে কত আসতেছে? 3/2। আচ্ছা নিচে লিখে নি, y2 এর মান কত? 1। আরে পুরাটাই 1 চলে আসতেছে উত্তর। 1 এর পাওয়ার 3/2 মানে যে কথা, 1 এর পাওয়ার 0 মানে ওই একই কথা, 1ই আসে। আচ্ছা বলো এইটা বুঝছো কিনা। এরপর দেখো উদাহরণ 19, 18 পরে উদাহরণ 19। উদাহরণ 19 একদম ইজি। উদাহরণ 19 সবচাইতে ইজি একটা ম্যাথ। এটা পুরোপুরি আমাদের ব্যক্ত সমীকরণ দিয়ে দিছে। দেখো উদাহরণ 19 আমাদের কি বলছে, আচ্ছা 19 নাম্বার, y সমান কি দিয়ে দিছে আমাদের? x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব মাইনাস 18x স্কোয়ার। দেখো y এর পাওয়ার কত দিছে? 1 দিছে। y2 0 হবে মেবি আগেরটাতে, না y1 x কে অন্তরীকরণ করতেছে। আগেরটাতে y1 সমান কত ছিল? x। আর আচ্ছা y2 সমান কি হবে? y1 কে অন্তরীকরণ, x কে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। x কে অন্তরীকরণ করলে 1 হয়। এখানে তো আর কোনো x y নাই, মান বসানোর দরকার নাই। তাহলে y2 এর মান কত আসতেছে? 1 আসতেছে। জাস্ট এই y2 এর মানটাই বসাই দিবা, বুঝছো? আর কিছুই না। ঠিক আছে, আরে কমেন্ট ডিলিট করার কি আছে, আবার তো বুঝাই দিলাম। আচ্ছা উদাহরণ 19 দেখো, সমস্যা নাই, ভুল করবা, ভুল করলেই তো আমি বোঝাইতে পারবো। তুমি যদি ভুল না করো তাহলে আমি বোঝাইতে পারবো না তো। ভুল করবা, ভুল কমেন্ট করবা, সেখান থেকে আমি বোঝাই দেবো। অন্যজনেরও হয়তো হেল্প হলো, হয়তো সে বলতে পারতেছে না, কিন্তু আমার এখানে কি ভুলভাল বলারও কি বলে অধিকার আছে। ভুলভাল বলবা, আমি সঠিক করাই দেবো। আমি আছি না, আমি থাকতে ভয় করো কেন? আচ্ছা উদাহরণ 19 কি বলছে আমাদের? y সমান সমীকরণ দিয়ে দিছে, এটা ডিরেক্ট ব্যক্ত সমীকরণ দিয়ে দিছে। যেহেতু y এর পাওয়ার কত? 1 আছে, y এর পাওয়ার 1 দিয়ে দিছে। অর্থাৎ y কে বাম পাশে রেখে ডান পাশে x এর সবগুলো আছে। এখানে y জাতীয় কোনো পদ আছে? নাই। তার মানে এটা কি ব্যক্ত সমীকরণ। এখান থেকে y1 নিয়ে আসবা, এরপরে y2 নিয়ে আসবা, এরপরে কি কোন বিন্দু বলছে? এটাও মূল বিন্দু বলছে। এখান থেকে কি y1 y2 নিয়ে আসবা, y1 আর y2 মূল বিন্দুতে নির্ণয় করবা, এরপরে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধের সূত্র বসাই দিবা, ম্যাথ হয়ে যাবে। বলো এটা বুঝছো কিনা উদাহরণ 19। এরপরে উদাহরণ 20 21 লাগবে না তোমাদের। এরপরে ডিরেক্ট উদাহরণ 22 দেখো। 20 21 লাগবে না, কেউ মাতব্বরি করে দেন আবার করতে যায়, মাথা ঘুরায়ও না, সেটা কিন্তু আমার দোষ হবে না। 20 21 একটু কঠিন আছে। উদাহরণ 22 দেখো। উদাহরণ 22 কি বলছে? y স্কোয়ার সমান 4x পরাবৃত্তের পরাবৃত্তের 0,0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, 0,0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এখন অনেক মাতব্বর, অর্থাৎ অনেক মাতব্বর কি করবে? এইটাকে ব্যক্ত সমীকরণে নিয়ে যাবে। আমি কি বললাম একটু আগে? ব্যক্ত সমীকরণ কোনগুলো বানাবা? যেগুলো বাম পাশে, এটা বাম পাশ না, হ্যাঁ বাম পাশে y এর এক ঘাত থাকবে, ডান পাশে পুরোটাই x এর ফাংশন থাকবে। বাম পাশে y এর এক ঘাত থাকবে, ডান পাশে পুরোটাই x এর ফাংশন থাকবে, কোনো y জাতীয় পদ থাকবে না। বাম পাশে y এর এক ঘাত থাকবে, ডান পাশে পুরোটাই x এর ফাংশন থাকবে। ওইটা হলো আমাদের কি ব্যক্ত সমীকরণ। তাহলে এইটা কি ব্যক্ত সমীকরণ? না। এটাকে ব্যক্ত সমীকরণে প্রকাশ করা যায়, কিন্তু তখন ম্যাথ নিউটনের সূত্র দ্বারা করতে হবে। প্রচলিত সূত্র যেটা আছে অন্তরীকরণে, সেটা দ্বারা করা যাবে না। যদি এটাকে ব্যক্ত সমীকরণে নাও, তখন নিউটনের সূত্র নিয়ে আসতে হবে। ওইটা জটিল না, ওইটা একটু সহজও আছে আবার জটিলও আছে। ওইটা তোমাদের চ্যাপ্টার 2B তে করাবো, এখানে করাবো না।
হ্যাঁ চ্যাপ্টার 2B-তে। তাহলে এটাকে কি করবে অনেকে, ওয়াই সমান কি করবে, এ পাশে রুট করে দিলে 4x টু রুট এক্স করবে, এত দূর পর্যন্ত করবে। কারণ ভাববে কি, আরে ব্যক্ত সমীকরণের সূত্র তো সহজ, 1+y1² টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2, ব্যক্ত সমীকরণের সূত্র। অব্যক্ত সমীকরণের সূত্র তো অনেক বড়, এই ভয়তেই ওরা ব্যক্ত সমীকরণ নিয়ে আসবে, এরপরে আর উত্তর মিলবে না। উত্তর কিভাবে মিলবে না সেটা কি দেখাবো? দেখো না, দেখাবো না, তোমরা নিজেরা ট্রাই করবা, অত আমি দেখালে হবে? তাহলে এটাকে কি করতে হবে, আমাদের অব্যক্ত সমীকরণ নিতে হবে, y² - 4x = 0। এরপরে এখান থেকে কি কি, fx fy fxx fyy fxy এগুলা নির্ণয় করবো। দূর 0 দিচ্ছি কেন, এগুলো নির্ণয় করব। নির্ণয় করার পর কোন বিন্দুতে, 0,0 বিন্দুতে এই 5টা ফাংশন নির্ণয় করব। এরপরে কি, বক্রতার ব্যাসার্ধের সূত্রে এই কটা বসাই দিব, শেষ। বলো, আমাদের টাইপ 1 শেষ। এরপরে টাইপ 2 কি, বক্রতার কেন্দ্র নির্ণয়। বক্রতার কেন্দ্র নির্ণয়ে সূত্র কিন্তু ওই একটাই। কোন সূত্র, সরি সূত্র একটা না, সূত্র দুইটা, ওইটা অন্যদিন দেখাবো নি, অন্যদিন বলতে নেক্সট ক্লাসে দেখাবো। আর বলো আর কোনো প্রশ্ন আছে কি না আজকের ক্লাসে? আজকের ক্লাস মোটামুটি শেষ, বলো, প্রশ্ন থাকলে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা কমপ্লিট, আমাদের চ্যাপ্টার 2 এর টাইপ 1 কমপ্লিট। এরপর আমরা টাইপ 2 শুরু করব। এরপরে টাইপ 2 অনলি 2 দিনে শেষ করবো ইনশাল্লাহ। কয়টা ম্যাথ আছে, 2 দিনের কথা তো বললাম। অনেকগুলো ম্যাথ আছে, টাইপ 2 এর অনেকগুলো ম্যাথ আছে, 2 দিনে শেষ হবে না, 3 দিনের মতো লাগবে। দেখা যাক কত দূর কি হয়। আচ্ছা মোটামুটি 1 ঘন্টার মতন ক্লাস হয়েছে। আজকে ইচ্ছা করলে টাইপ 2 করানো যায়, কিন্তু বেশি চাপ হয়ে যাবে তোমাদের উপরে, দরকার নাই অত চাপ দেওয়ার, সময় তো এখনো বহুত আছে। তোমাদের ইনকোর্সের আগে তোমাদের ইনকোর্সের সিলেবাস শেষ করাই দেবো ইনশাল্লাহ। যদিও এক এক কলেজে এক একটা শুরু করতেছে, আজিজুলে মেবি চ্যাপ্টার 8 থেকে শুরু করছে, অর্থাৎ যোগদীকরণ থেকে শুরু করছে। ওখানে ওদের আগে যোগদীকরণ করাচ্ছে, যোগদীকরণের কয়েকটা অধ্যায় আছে। ক্যালকুলাসে অন্তরীকরণের বেশি চ্যাপ্টার, ক্যালকুলাস 1 বলো ক্যালকুলাস 2 বলো, তুমি যদি ক্যালকুলাস 2-তে অন্তরীকরণ ভালোভাবে করে যাও, তোমার এই প্লাস মার্ক এমনি উঠে যাবে। যোগদীকরণ না করলেও চলে, যেমন ক্যালকুলাস 1-এ যোগদীকরণ করো নাই, আমি নিজেও কিন্তু ক্যালকুলাস 1-এ যোগদীকরণ করি নাই, না করেই কিন্তু ফার্স্ট ক্লাস মার্ক পাইছিলাম। তাহলে অনেকেই পায়, এখানে যোগদীকরণ করতে হয়েছে আমার, আর তোমাদের পড়ানোর জন্য ক্যালকুলাস 1-এ যোগদীকরণ করতে হয়েছিল, আর ইন্টারে তো করছিলামই। ইন্টারে কেতাব স্যারে সবগুলো অঙ্ক ধরতে গেলে আমার মুখস্থ এখনো, বুঝছো? তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।